আজকে আমি আব্দুল হান্নান মোল্লা না, আমি একজন ধর্ষিতার বাবা, আমি একজন খণ্ড বিখণ্ড লাশের বাবা। রাস্তায় বের হলে বলে রামেশের বাবা, আমি তো রামেশের বাবা হয়ে থাকতে চাইনি, একজন ধর্ষিতার বাবা হয়ে থাকতে চাইনি। অবস্থা আমাদের প্রতি বছর প্রতিনিয়ত এই 52 বছর যাবৎ কখনো না কখনো কোনো না কোনোভাবে আইন করা হয়, নানানভাবে নানান ধরনের আইন করা হয়, কিন্তু সে আইনের বাস্তবায়ন আমরা সেটা খুব একটা দেখি না। আবার যদি বলবি যে বাস্তবায়ন কিছু সরকারি করবে, আমার কাছে তা মনে হয় না। আমি খুব মূর্খ একজন মানুষ। আমার কাছে মনে হয় যে সমাজের নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। সে সঠিক দায়িত্বগুলো যদি আমরা পালন না করি, তাহলে এক ফ্ল্যাটের এক দরজা থেকে এক দরজার দূরত্ব হচ্ছে 3 ফিট। এই 3 ফিটের ভিতরে আমরা একটা শিশুকে নিরাপত্তা দিতে পারি না। নিশ্চয়ই সরকার এই 3 ফিটের নিরাপত্তার দায়িত্ব নেবেন না। সেখানে আমাদের পরিবার, এক পরিবার থেকে আরেক পরিবারের পারিবারিক সম্পর্ক, পরিচিতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে এরকম মনে হয় আরো হাজার হাজার রামিসা ক্ষত বিখণ্ডিত হয়ে আমাদের রাস্তায় পড়ে থাকবে, আর এই নরপিশাচটা তাকে খণ্ড বিখণ্ডিত করবে। আমি বাবা হিসেবে আজকে একজন ধর্ষিতার বাবা হিসেবে পরিচিত। এটার দায়ভার কি আমি নেব, না সমাজ দেবে, না রাষ্ট্র নেবে? আমি জানতে চাই, আমি এটা জানতে চাই, এই দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব কি আমার অবহেলা, সমাজের অবহেলা, না রাষ্ট্রের অবহেলা? আমি আজকে খণ্ড বিখণ্ডিত আমার সোনার টুকরার সন্তান, তার দায়িত্ব কে নেবে? আমি কি তার জন্য দায়ী, না কে দায়ী? আমাদের এই জন্য ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করবার জন্য আমাদের কি করণীয় প্রয়োজন? হয়তো বা আমার প্রতি আপনারা বিরক্ত হতে পারেন বা মনক্ষুণ্ণ হতে পারেন। আপনারা আলাপ করবেন, আলোচনা করবেন, সমস্যার সমাধান বের করবেন, কিন্তু সত্যিকারে কি কোনো সমস্যার সমাধান চলে আসবে? ভবিষ্যতে কি আর কোনো রামিসা এরকম ধর্ষিত হয়ে, মাথা খণ্ডিত হয়ে, ক্ষত বিক্ষত হয়ে বাপ মার বুকে সারা জীবনের জন্য ক্ষত বিক্ষত হতে দেবেন? নাকি আপনারা সত্যিকার ভাবে এমন কোনো সিদ্ধান্ত নেবেন যে আর রামিসা হাতে ফুল নিয়ে রাস্তায় সে স্বাচ্ছন্দ্যে খেলে বেড়াবে, রাস্তায় খেলে বেড়াবে, বাবার হাত ধরে দৌড়ে বেড়াবে, মার বুকে সে বুকের মধ্যে মুখ লুকাবে, সে কোনো ভয় পাবে না? সব পরিশেষ বলবো, কালকে আমার বাসায় একটা বাচ্চা এসেছিলেন 5 বছরের, একটা 5 বছরের বাচ্চা। তার বাবা আমার বাসায় তাকে নিয়ে আসতে বাধ্য হয়েছেন, কারণ তার মেয়েটা পুরো ট্রমা হয়ে গেছে। একটা 5 বছরের মেয়ে, সে ধর্ষণ শব্দটা বলতে শিখে গেছে, কিন্তু সে ধর্ষণ কি জিনিস তার তো জানার কথা না। তাহলে একটা 5 বছরের মেয়ে আমাকে জিজ্ঞেস করতেছে, আঙ্কেল এই দরজার ভিতরে কি রামিসা ধর্ষণ হয়েছে? আজকে তার মা তাকে ছাড়তে চায় না, আর সে তার মার আঁচল ছাড়া টয়লেটে যেতে পারে না। এ হচ্ছে আমাদের আজকে বাংলাদেশের বাচ্চাদের বর্তমান মনের অবস্থা। এই যদি আমরা বাবা মা, সমাজ, আমরা যারা বড় নীতি নির্ধারক, আমরা কি বাচ্চাদেরকে এটাই উপহার দিব? আমরা কি এই উপহার দেওয়ার জন্য আমরা শিক্ষিত জাতি? আপনারা শিক্ষিত কলম ধরেন, আমরা তো মূর্খ, আমরা তো কিছু করতে পারি না, কিন্তু আপনারা শিক্ষিত হয়ে কি আমাদেরকে কিছুই দিতে পারবেন না? যদি দিতে না পারেন, তাহলে কি আমাদের বুক খালি করে দিতে পারবেন? আমাদের রামিসের গলা কেটে, রাইসের গলা কেটে কি আপনারা নির্মম ভাবে হত্যা করে দিতে পারবেন? আমাদের বুক খালি করার অধিকার আপনাদের কে দিয়েছে? একটা বাচ্চা যখন মার পেটে আসে 10 মাস, সেদিন আপনারা মা সামনে এখানে আছেন, আপনারা জানেন কতটুকু কষ্ট হয়। পাশাপাশি স্বামী হিসাবে সেই বাচ্চার কষ্টে দায়ভার তার স্বামীকেও নিতে হয়। সেই 10 মাস পেটে থেকে 8 বছর পর্যন্ত মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ সমস্ত, একটা নিষ্কলা হোক, একটা কুটুপতি হোক, সমস্ত কিছু নিগড়িয়ে দিয়ে একটা সন্তানকে বাবা মা মানুষ করবার চেষ্টা করে। যখন 8 বছর বয়সে বা 10 বছর বয়সে বা 15 বছর বয়সে একজন বাবা মাকে, সেই সন্তানকে সমাজের নরপিশ হায়ানারা খেয়ে ফেলে, ধর্ষণ করে ফেলে, এর দায়িত্ব কার? এর দায়িত্ব কে নেবে? আমরা সাধারণ জনগণ, সমাজ, রাষ্ট্র, না অতি শিক্ষিত যারা আপনারা আছেন এই যে গোলটেবিল করছেন? আমাকে আপনারা ক্ষমা করবেন যদি আমার ভাষা বা আমার ব্যক্তি বা আমার আবেগ আপনাদেরকে আহত করে থাকে। আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাই, কিন্তু আমি আমাকে অপরাধ করতে পারছি না। আজকে আমি আব্দুল হান্নান মোল্লা না,
আমি একজন ধর্ষিতার বাবা, আমি একজন খণ্ড বিখণ্ড লাশের বাবা। রাস্তায় বের হলে বলে রামেশার বাবা। আমি তো রামেশার বাবা হয়ে থাকতে চাইনি, একজন ধর্ষিতার বাবা হয়ে থাকতে চাইনি। আমি তো আব্দুল হান্নান মোল্লা হয়ে রামেশার গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছি। আপনারা আমাকে সেই নাম ফিরিয়ে দেন, আমাকে সেই নাম প্লিজ ফিরিয়ে দেন আপনারা আমাকে। আমি আপনাদের কাছে করজোড়ে আপনাদের কাছে মিনতি করি, আমাকে সেই রামেশাকে ফিরিয়ে দেন। পারবেন? যদি না পারেন তাহলে আপনারা কি দিতে পারবেন? এমন একটা অন্তত সমাজ ব্যবস্থা দেন, যে ব্যবস্থা আর কোনোদিন রামেশার বাবা মাদের বুক খালি হবে না, আর কোনো বাবা মা সারা জীবনের জন্য কান্নার পথ খোলা থাকবে না। সারা জীবন তারা জীবনের শখ আহ্লাদ হয়ে জিন্দা লাশ হয়ে থাকবে। আমার স্ত্রী আজকে ট্রমার মধ্যে আজকে 13 দিন। সে কি বলে, কোথায় যায়, কিভাবে যায়, তাকে প্রতিনিয়ত আমাকে টেক কেয়ার করতে হয়। সে পাগলের মতো হয়ে গেছে। আমি জানি না, আল্লাহ ভালো জানে সে সুস্থ হবে কিনা। আমারও আরেকটা বাচ্চা আছে, আমি তাকে নিয়েও খুব ভয়ে ভীত এবং শঙ্কিত। আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, বলতে পারছি না। আপনারা আমাকে দোয়া করবেন যেন আমি আমার মনকে শান্ত করতে পারি, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।